ভারতের তৈরি লাইট কমব্যাট ফাইটার এলসিএ তেজস MK-1A আসন্ন আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশ নিতে পারবে কিনা তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজস্থানের পোখরানে অনুষ্ঠিত ফুল ড্রেস রিহার্সালে বিমানটি অংশ না নেওয়ায় এই প্রশ্ন সামনে আসে। নিরাপত্তা যাচাইয়ের সময় একটি কারিগরি ত্রুটি ধরা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা এটিকে মহড়ার মতো উচ্চ ঝুঁকির পরিবেশে উড়ানের ক্ষেত্রে সতর্কতার বিষয় হিসেবে দেখছেন। এ কারণে তেজসের নিরাপত্তা ও কর্মক্ষমতা মূল্যায়নে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে এবং পুরো তেজস বহরের নিরাপত্তা পরীক্ষা শুরু করেছে বিমান বাহিনী। জানা যায় 7 ফেব্রুয়ারি একটি কারিগরি ঘটনার পর এই পরীক্ষা আরও জরুরি হয়ে ওঠে। তেজসকে ঘিরে আগেও উদ্বেগ তৈরি হয়েছিল, কারণ গত বছর দুবাই এয়ার শোতে এবং 2024 সালের একটি ত্রিবাহিনী মহড়ায় তেজস দুর্ঘটনার কবলে পড়েছিল। যদিও ওই ঘটনাগুলোতে পাইলট নিরাপদে বের হতে পেরেছিলেন, তবুও পরপর এমন খবর আসায় বিমানটির নির্ভরযোগ্যতা, রক্ষণাবেক্ষণ সক্ষমতা এবং অপারেশনাল প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। তাই রিহার্সালে অংশ না নেওয়ার ঘটনাকে অনেকেই সতর্ক সংকেত হিসেবে দেখছেন, যেখানে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো ঝুঁকি না নেওয়ার কৌশলই গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনী উন্নত তেজস এলসিএ MK-1A কেনার জন্য বড় অর্ডার দিলেও সরবরাহ এখনও শুরু হয়নি। ফলে উৎপাদন, মান যাচাই, ত্রুটি সংশোধন এবং সময়সূচি ঠিক রাখা একসঙ্গে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের আন্তর্জাতিক মহড়া ভারতের সামরিক সক্ষমতা প্রদর্শনের গুরুত্বপূর্ণ মঞ্চ, আর সেখানে দেশীয় প্ল্যাটফর্ম হিসেবে তেজসের উপস্থিতি প্রযুক্তিগত সক্ষমতার প্রতীকও বটে। এখন নজর থাকছে কারিগরি ত্রুটি নিরসন, নিরাপত্তা পরীক্ষার ফল এবং বিমান বাহিনীর পরবর্তী সিদ্ধান্তের দিকে, যা তেজস MK-1A এর প্রস্তুতি ও গ্রহণযোগ্যতার বিষয়ে স্পষ্ট ধারণা দেবে।